দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছেন কর্মকর্তারা। তবে দুর্নীতি, মানি লন্ডারিং থেকে শুরু করে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত বেনজিরকে দেশে ফিরিয়ে আনার পথ সহজ নয় বলেছেন আইন বিশেষজ্ঞরা। কারণ এই পুরো প্রক্রিয়া নির্ভর করছে কূটনৈতিক ও আন্তর্জাতিক আইনি ব্যবস্থার উপর। দুদক জানিয়েছে, বেনজির আহমেদকে দেশে ফেরাতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আনুষ্ঠানিক আবেদন পাঠানো হবে। দুদক সূত্র বলছে, বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও পাসপোর্ট জালিয়াতি সহ মোট ৬টি মামলা রয়েছে। এর মধ্যে ৩টি মামলায় তিনি সরাসরি আসামি এবং বাকি ৩টিতে সহযোগী আসামি। একটি মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়ে বিচার শুরু হয়েছে। অন্য ৫টি মামলার তদন্ত চলছে। দুদকের অনুসন্ধানে বেনজির ও তার পরিবারের নামে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর ও বান্দরবান সহ বিভিন্ন জেলায় প্রায় ৩৪৫ বিঘা জমি এবং বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য উঠে এসেছে। রাজধানীর গুলশানে থাকা 4টি ফ্ল্যাট আদালতের নির্দেশে ক্রয় করা হয়েছে। গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং সেখানকার রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে। এছাড়া দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাটও জব্দ করা হয়েছে। তবে আইনজীবীরা বলছেন, বিদেশে অবস্থানরত কোনো পলাতক আসামিকে দেশে ফেরাতে হলে অভিযোগের পক্ষে নির্ভুল ও গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশকে নিশ্চিত করতে হবে যে দেশে ফিরে তিনি ন্যায় বিচার পাবেন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন না। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, বেনজির আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে 3টি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গুম, নির্যাতন, শাপলা চত্বরের ঘটনা এবং টেকনাফে একরামুল হত্যাকাণ্ড সহ একাধিক অভিযোগে তার সম্পৃক্ততার তদন্ত চলছে। দেশে ফিরিয়ে আনা গেলে তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে দুদকের কর্মকর্তারা বলছেন, একাধিক আন্তর্জাতিক ফরম্যাট অনুযায়ী নথি প্রস্তুত করা হচ্ছে। আরব আমিরাতের ভাষায় অনুবাদ শেষে সেগুলো পাঠানো হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তবে শেষ পর্যন্ত বেনজির আহমেদকে বাংলাদেশে প্রত্যাবর্তনের অনুমতি দেওয়া হবে কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে সংযুক্ত আরব আমিরাত সরকারের হাতেই। অরিত্র বাসু, কালবেলা।